হে গাইস, আবারও এসে গেছে একটা রান্নার ভিডিও নিয়ে। চিকেন ডাম্পলিং বলস বা সাদা কদম মোমো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে বাসমতি চাল 50 গ্রাম মতো নিয়ে 1 ঘন্টার জন্য ভিজতে দিলাম। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা 30 মিনিট রাখতেই পারো। এবার যে সবজিগুলো অ্যাড করব চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর বাদবাকি সবগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। আর বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলো সব এক জায়গায় করে ভালো করে মিক্স করে নেব। ফার্স্টে দিয়ে দিলাম চিকেনটা, তারপরে দিলাম গাজর কুচি। হ্যাঁ বলেছিলাম কিন্তু গাজরটা আমি গ্রেট করেছি। আর পেঁয়াজ কুচি, তারপরে দিলাম ক্যাপসিকাম কুচি। আর ধনেপাতাটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতেই পারো। তারপরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি, আদা আর রসুন। তারপরে দেবো লঙ্কা, যে যেমন খাও আর কি ঝাল, আমি কমই দিয়েছি কারণ এরপরে আরও মশলা টশলা ছিল তো তাই। তো তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম হাতের সাহায্যে, বিকজ চামচ দিয়ে হচ্ছিল না। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর এরপরে দিয়ে দিলাম কিছুটা বাটারটা দিলে হবে কি পেস্টটা স্মুথ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু ডার্ক সয়া সস অ্যাড করব। তারপরে আবার একটুখানি মেখে নিয়ে ছোটো ছোটো বলের আকারে করে নেবো। আর হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস দেখাবো এখানে। তো আমি কিছুটা নিয়ে হাতের মাঝখানে ভালো করে গোল করছি, দুটো তালুর মাঝখানে দিয়ে। তো দেখো তোমরা, এখানে আমি হাতে কিছু লাগাইনি, তেল বা বাটার জাতীয় কিছু, সেই জন্য আমার হাতে লেগে যাচ্ছিলো। আর বলগুলোও কিন্তু স্মুথ হচ্ছিল না। তো তারপরে আমি রিফাইন তেল একটু নিয়ে হাতে মাখিয়ে নিয়ে বলগুলো করছিলাম। তা এটা কিন্তু খুব ভালো হয়েছে, আর বলগুলো কিন্তু স্মুথ হয়েছে, দেখো হাতেও লেগে যাবে না। আর ভেবো না যেন আমি এটা ভুল করে করেছি, এটা আমি ইচ্ছা করেই করেছি তোমাদের দেখানোর জন্য যে ফারাকটা কতটা হয়। তো সব বলগুলো আমার এখন করে নেওয়া কমপ্লিট হলো। এইবারে আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে নিয়ে প্লেটে ভালো করে তুলে নিলাম জল ঝরিয়ে। তারপরে তোমরা কাপড়ের ওপরও দিতে পারো বা খবরের কাগজের ওপরও দিতে পারো। চালগুলো ভালো করে মেলে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, নুনটা দিলাম কেন বলো তো, যাতে ভাতগুলো হওয়ার পরে স্বাদ থাকে ভাতে। তারপরে চালের মধ্যে বলগুলো কোট করে নিয়ে একে একে সব তুলে নিলাম অন্য প্লেটের মধ্যে। এইভাবেই প্রত্যেকটা বল চালের মধ্যে কোট করে নেব। তারপরে থালায় একটুখানি বাটার মাখিয়ে প্রত্যেকটা বল একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট স্টিম করে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছিলাম। আর কি করছো তোমরা, তাড়াতাড়ি একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এবার আমি একে একে ছুরির সাহায্যে তুলে নেবো, তোমরা চাইলে টুথপিক দিয়ে তুলতেই পারো। এরপরে এটাকে একটু সস দিয়ে পরিবেশন করে নিলাম। তো আমার রান্না কমপ্লিট, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।